সেই বাম আমল থেকে বেহাল দশায় পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাতিশাল এলাকার কাঠের ব্রিজ। ভাঙা কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও। একাধিকবার ব্রিজ মেরামতির কথা প্রশাসনকে জানানোর পরেও কোনো লাভ হয়নি। অবশেষে সরকারের ওপর আর ভরসা রাখতে না পেরে নিজেরাই বাঁশ দিয়ে ব্রিজ মেরামতির কাজে হাত লাগালেন এলাকাবাসী। হয়নি, কোনো কাঠের পোড়ের কোনো সম্প্রসারণ হয়নি, যার ফলে স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে তারা বাঁশ দিয়ে তারা সম্প্রসারণ করেছেন সরকারের উপর ভরসা না করে। পাস হয়ে আছে নানা রকম আমাদের রাজনৈতিক দল বলছে যে পাস হয়ে আছে, এটা হয়ে যাবে, কিন্তু আজকে এই পোলটার অবস্থা খুবই ভগ্নদশা। জানা যায় পাঁশকুড়ার হাতিশাল এলাকার এই ব্রিজটি দিয়ে বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী যাতায়াত করে। এছাড়াও আশেপাশের 3টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজ। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ব্রিজেরই ভগ্নদশা হওয়ায় নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এইভাবেই মোটামুটি তক্তা ভেঙে যাচ্ছে, বাঁশ খাওয়াচ্ছি নিজেরাই, ঝাড় থেকে বাঁশ কেটে এনে করতেছি। কোনো সরকারের কোনো দায়িত্বই নেই। স্কুলের ছেলেরা পড়ে যাচ্ছে পোল থেকে, কত লোক মারাও গেছে। এই কিছুদিন আগে একজন মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছিল। আমরা ভয়ে ভয়েই যাই এখান থেকে। ওখানটায় যে ভাঙাটা আছে, ভাঙাটায় আমাদের কিছু কিছু সময় পাও গলে যায়, যেন মনে হয় আমরা এক্ষুনি পড়ে যাচ্ছি। দুর্ঘটনা ঘটার পরেও কেন হুঁশ ফিরছে না প্রশাসনের, বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। কারণ একটাই, তারা এখানে ভোটের রাজনীতি করতে আসে। ভোট আসলেই তখনই তারা এখানে আসে, মানুষকে বলে আমরা কংক্রিটের পুল করে দেবো, আমাদের দিকে ভোটটা দাও। কিন্তু এখানে আদৌ তাদের কিন্তু সদিচ্ছার অভাব রয়েছে, সদিচ্ছা কিন্তু তাদের কিন্তু এখানে নেই। জোড়াতালি দেওয়া কাঠের ব্রিজটি কবে ঠিক হবে সেটাই এখন বড় চিন্তার বিষয় হাতিশাল এলাকার বাসিন্দাদের কাছে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।